মে দিবসে নয়াপল্টনের সমাবেশের ঘোষণা বিএনপির। এদিকে দেশ এখন বহুমুখী সংকটে, বললেন নূর। জানাবো মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই, বলছেন রিজভী। জানিয়ে দেব পাল্টাপাল্টি হুমকিতে শঙ্কায় ভোটার। এবং সর্বশেষ জানাবো এবার বেকায়দায় আলাল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মে দিবসে নয়াপল্টনে সমাবেশের ঘোষণা বিএনপির। শ্রমিকদের সংগঠিত হওয়া অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে। উপরোক্ত প্রস্তাবের অত্যাবশ্যকীয় পরিষেবা বিল 2023-এর মাধ্যমে শ্রমিক কর্মচারীদের দাবি উত্থাপনের অধিকারকে আইন করে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে অগণতান্ত্রিক ডামি নির্বাচনের মাধ্যমে সাজানো সংসদ তৈরি করে একক ক্ষমতায় স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। 28 অক্টোবর আন্দোলনের সময় কারাবন্দী শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজলের হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি পড়া অবস্থায় হাসপাতালের বারান্দায় ফ্লোরে বিনা চিকিৎসায় হত্যা, মজুরি বৃদ্ধির আন্দোলনে 4 জন গার্মেন্টস শ্রমিক ও আঞ্জুয়ারা খাতুন, রাসেল হাওলাদার, জালাল উদ্দিন ও মোহাম্মদ ইমরানকে আওয়ামী লীগ সন্ত্রাসী পুলিশ গুলি করে হত্যা করেছে। রিজভী বলেন, চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবন আজ ওষ্ঠাগত। সরকারের গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে এর প্রভাব শুধু সাধারণ জনগণের উপরেই নয়, উৎপাদন খাত, শিল্প কারখানাগুলোতেও পড়েছে। ফলে বন্ধ হচ্ছে কলকারখানা। সরকারি খাতের পাটকল ও চিনিকলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বেকার হয়েছে লাখ লাখ শ্রমিক। মানবেতর পরিস্থিতিতে শ্রমিকদের পরিবার টাকার অভাবে তাদের সন্তানের লেখাপড়া বন্ধ হচ্ছে। অন্যদিকে সরকারি দপ্তরগুলোতে নিয়মিত পদ বিলুপ্ত করে আউটসোর্সিং নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে শ্রমের ক্ষেত্রগুলো ক্রমেই সংকুচিত হচ্ছে। তৈরি হচ্ছে শিক্ষিত লাখ লাখ বেকার। তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনকারী সোনালী আঁশ খ্যাত পাটের উৎপাদন ও বিপণন বন্ধ। বাংলাদেশের মানুষের খাদ্য তালিকার অন্যতম উপাদান আমাদের দেশে তৈরি স্বাস্থ্যসম্মত চিনির পরিবর্তে কেমিক্যালযুক্ত বিদেশি চিনির উপর বিদেশি নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। দেশ হারাচ্ছে শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা। অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কাজ, নিরাপদ কর্মক্ষেত্র সহ অন্যান্যদের ন্যায় শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার দাবিতে শ্রমিক শ্রেণী তাদের অধিকার প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম হিসেবে শ্রমিক দল কর্তৃক আয়োজিত মে দিবসের শ্রমিক সমাবেশে ও র্যালিতে সর্বস্তরের শ্রমজীবী মানুষ অংশ নেবেন বলে আমরা আশা করছি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ইতিমধ্যে শ্রমিক দলের পক্ষ থেকে 12 দফা দাবির সম্বলিত লিফলেট, পোস্টার, ব্যানার ফেস্টুন করা হয়েছে। মহান মে দিবস পালনের লক্ষ্যে শ্রমিক দলের পক্ষ থেকে গঠিত 5টি উপকমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি স্মরণকালের ভয়াবহ তাপদাহ উপেক্ষা করে অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ কষ্ট যাতনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবেন। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ জাতীয় নেতৃত্ববৃন্দ ও শ্রমিক নেতৃত্ববৃন্দ বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন। দেশ এখন বহুমুখী সংকটে, বললেন নূর। দেশ এখন বহুমুখী সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, বাংলাদেশ আজ বহুমুখী সংকটে পতিত। এখানে গণতন্ত্রের সংকট, রাজনৈতিক সংকট, এই রাজনৈতিক আর গণতন্ত্রের সংকট একটা দুর্বৃত্ত গোষ্ঠীর জন্ম দিয়েছে, একটা সিন্ডিকেটের জন্ম দিয়েছে, ব্যাংক ডাকাত, লুটেরা আর মাফিয়াদের জন্ম দিয়েছে, চাঁদাবাজের জন্ম দিয়েছে। সে কারণে আজকে দেশের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে, ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। অপরদিকে সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বাজারে চড়া, দেশের ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে। আমদানি রপ্তানি নামে টাকা বাইরে পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করেছে। ব্যাংক থেকে 92,000 কোটি টাকা চোরের দলেরা লুটপাট করেছে। ব্যাংক ডাকাতের দল আওয়ামী লীগ আজকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, গণতন্ত্রকে গুম করে দেশে ভারতীয় তাবেদারি শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। সীমান্তবর্তী এই জেলায় প্রতিনিয়ত লাশ পড়ে, 54টি নদীর পানির ন্যায্য হিস্সা আমরা পাই না, যে কারণে এই মৌসুমে পুরো উত্তরাঞ্চলের ফসলি জমি ফেটে চৌচির। পদ্মা নদী মরে যাচ্ছে। আওয়ামী লীগের এটা নিয়ে কোনো ভাবনা নেই। নুরুল হক নূর আরও বলেন, বাংলাদেশের ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, তাদের পণ্য বর্জন চলছে। আর আওয়ামী লীগ সরকার যারা সীমান্তে গুলি চালিয়ে হত্যা করে, মানুষ পড়ে, তাদের পক্ষে নিয়ে তাদের তুষ্ট করছে, ভারতের বাজারে পরিণত করছে বাংলার জমিনকে। চাঁপাইনবাবগঞ্জের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে যেমন ছাত্রলীগের অত্যাচার চলছে, একইভাবে চাঁপাইনবাবগঞ্জে চলছে এসপি লীগের তাণ্ডব। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে ঢাকায় বসে ছাত্রলীগের কমিটি করে জেলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই, বলছেন রিজভী।
মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেন, মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই। বিচারপতিরা আওয়ামী লীগের ভাষায় কথা বলেন, নির্বাচন কমিশন শেখ হাসিনার ভাষায় কথা বলেন, পুলিশ যুবলীগ ছাত্রলীগের ভাষায় কথা বলে, তাহলে মানুষ যাবে কোথায়? তিনি বলেন, দেশটা দাবদাহে জ্বলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে, এর জন্য দায়ী সরকার। এটি সরকারের ভুল নীতির জন্য। সরকার তথাকথিত উন্নয়ন দেখানোর জন্য প্রকৃতির শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছে। কৃত্রিমভাবে সরকারের মন্ত্রী এমপিদের কথাবার্তায় মনে হচ্ছে এটি তাদের বাপ দাদার সম্পত্তি, আর বাকি মানুষ বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ওরা যেভাবে বলবে সেভাবে চলবে। একটি দেশের বন বাগান উজাড় করে তথাকথিত উন্নয়নের নামে গাছপালা কেটে এক বিষাক্ত নগরে পরিণত করেছে সরকার। পাল্টাপাল্টি হুমকিতে শঙ্কায় ভোটার। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। এই নিয়ে ভোটারদের মাঝেও শঙ্কা তৈরি হয়েছে। দলীয় কর্মকাণ্ডে এই দুই নেতা এক মঞ্চে থাকলেও ভোটের লড়াইয়ে তারা প্রতিপক্ষ হওয়ার উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা বিভক্ত হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের হত্যা সহ নানাভাবে হুমকি দিচ্ছেন বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এ অবস্থায় নেতাকর্মীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় দুই প্রার্থীর কর্মী সমর্থকের মধ্যে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভোটারদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, আগামী 8 মে অনুষ্ঠিতব্য গজারিয়া উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন 5 প্রার্থী। এর মধ্যে দুবারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি রেফায়েত উল্লাহ খান তোতা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। অপর 4 প্রার্থীর মধ্যে উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম জয় নামের 2 প্রার্থী ডামি প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এই নির্বাচনে মূলত 2 চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আওয়ামী লীগ নেতারা জানান, তোতা মনোনয়ন প্রত্যাহার করে চাচাতো ভাই জিন্নাহকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। অন্যদিকে 2 ডামি প্রার্থী জয় তার বাবা ও বাশার তার চাচা আমিরুলের পক্ষে প্রচারণার ব্যস্ত সময় কাটাচ্ছেন। নেতাকর্মীরা আরও জানান, তারা বিভক্ত হয়ে পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ফলে মাঠে পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা চেয়ারম্যান প্রার্থী 2 নেতার রোষানলে পড়েছেন। এরই অংশ হিসেবে নির্বাচনকে সামনে রেখে 2 প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের অভিযোগ, তার পক্ষে থাকায় আওয়ামী লীগের শতাধিক কর্মী সমর্থককে হত্যার হুমকি দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এমনকি নির্বাচনী পরিবেশ ঘোলাটে করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিন্না ও তার লোকজন নানা চক্রান্তে লিপ্ত রয়েছেন। অপরদিকে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ খান জিন্না তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। এই সময় তিনি পাল্টা অভিযোগে বলেন, তার পক্ষে উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী এবং সাধারণ মানুষ অবস্থান নেওয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিরুল ইসলাম ও তার সমর্থকরা তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এই প্রসঙ্গে গজারিয়া থানার ওসি মোহাম্মদ রাজীব খান বলেন, 2 প্রার্থী নির্বাচনী প্রচারে পাল্টাপাল্টি অভিযোগ করলে হুমকি ধামকির ঘটনার থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি। বাউশিয়া গ্রামের ভোটার আনোয়ার হোসেন বলেন, 2 প্রার্থী পাল্টাপাল্টি হুমকির অভিযোগের খবর শুনে ভোটাররা কিছুটা উদ্বিগ্ন, কেননা বিগত নির্বাচনগুলোতে গজারিয়ার হত্যা সহ একাধিক সহিংস ঘটনা ঘটেছে। নির্বাচনে 2 চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা সহিংস ঘটনায় জড়িয়ে পড়তে পারেন এমন আশঙ্কা করা হচ্ছে। হোসেন্দি গ্রামের ভোটার হোসেন আলী বলেন, নির্বাচন উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এমন প্রত্যাশা বেশিরভাগ ভোটারের। উপজেলা পরিষদ নির্বাচনে 3 ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, উপজেলা যুবলীগের নেতা সাইফুল ইসলাম মন্টু ও জুনায়েদ হোসেন মনির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 প্রার্থী হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, নুসরাত জাহান মিতু, মেহরুন নেসা উত্তরা ও মিনা আক্তার। তারা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। এবার বেকায়দায় আলাল। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবার বেকায়দায় পড়েছেন। ডিবিসি চ্যানেলের রাজ কাহন অনুষ্ঠানে একটি বক্তব্য দিয়ে বিএনপি নেতাদের তোপের মুখে পড়েছেন তিনি। আর তোপের মুখে পড়ে যথারীতি ইউটার্ন নিয়েছেন এবং বলেছেন যে তিনি এটি বলেননি। কিন্তু সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভুলে গেছেন যে ডিবিসির রাজ কাহনে প্রচারিত তার বক্তব্য এখন ইউটিউবে ভাসছে। সেখানে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যা বলেছেন সেটি প্রচারিত হচ্ছে, সেটি বিকৃত করার কোনো সুযোগ নেই। তিনি কোনো সাক্ষাৎকার দেননি বা তিনি কোনো পত্রিকার সাংবাদিকদের কাছে মৌখিকতার বক্তব্য দেননি। তিনি দিয়েছেন সরাসরি টেলিভিশনে এবং এটি লাইভ প্রচারিত হচ্ছে। শুধুমাত্র লাইভ প্রচারিত নয়, বরং এই বক্তব্য এখন ইউটিউবে ভাসছে। মোয়াজ্জেম হোসেন আলাল রাজ কাহনে কি বলেছেন তা একটু দেখে নেওয়া যাক। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা সেই বিকল্প চিন্তা আমাদের মধ্যে আছে। তিনি জানান, প্রয়োজনে বেগম জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে কমিটি বা বডি বাছাই করা হবে। তারা
তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে। আলালের এই বক্তব্য বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিএনপির লন্ডনে পদত্যাগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এই বক্তব্য সম্পর্কে আলালের কাছে ব্যাখ্যা চেয়েছেন বলে জানা যায়। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানতে চান যে কেন আলাল এই ধরনের কথা বললেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে বিএনপিতে বেগম খালেদা জিয়া বা তারেক জিয়ার বিকল্পের কোনো ভাবনা নেই এবং এই ধরনের কোনো আলোচনাও হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক জিয়া যথেষ্ট যোগ্যতা এবং পরিপক্বতার সাথে নেতৃত্ব দিচ্ছেন। তাদের বাইরে বিএনপিতে সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রয়োজন আছে বলেও মনে করেন না গয়েশ্বরচন্দ্র রায়। এই বক্তব্য যখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তখন আলাল তোপের মুখে পড়েছেন। আলালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও দলের ভিতর তিনি ব্যাপক তিরস্কার এবং ভৎসনার মুখোমুখি পড়েছেন। এরকম পরিস্থিতিতে অন্যান্য রাজনীতিবিদরা যা করেন আলাল সেই একই কাণ্ড করেছেন। তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। তিনি দাবি করেছেন যে এরকম বক্তব্য তিনি দেননি, তার বক্তব্য মিথ্যা এবং ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও মোয়াজ্জেম হোসেন আলাল তার এক প্রতিবাদ বার্তায় বলেছেন। অথচ বক্তব্যটি এখনো ডিবিসির রাজকাহন অনুষ্ঠানে পাওয়া যাচ্ছে। তাছাড়া বিএনপি নেতারা এই বক্তব্যগুলোকে দেখছেন, যে কারণে আলালের এই প্রতিবাদ বা তিনি এই ধরনের কথা বলেননি বলে যে মন্তব্য করেছেন তা তারেক জিয়া বা অন্য নেতাদের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। এই বিশ্বাসযোগ্য না হওয়ার কারণে বেকায়দায় পড়েছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। সামনের দিনগুলোতে এখন বিএনপি আলালের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয়। উল্লেখ্য, এর আগে বিতর্কিত বক্তব্য রেখে বিএনপি অনেক গুরুত্বপূর্ণ নেতাই দল থেকে ছিটকে পড়েছেন, যাদের মধ্যে শওকত মাহমুদ অন্যতম। আলালকেও সেই পরিণতি বরণ করতে হবে কিনা সেই নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।